হে তারেক রহমান, তুমি চিরমুক্তির কবি। আজ একটি কবিতা লেখা হবে, একটি কবিতাই পড়া হবে। 20 কোটি বাঙালির স্বপ্নের রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত কবি জনতার মঞ্চে উঠা কবিতা পাঠ করবেন। কবিতার শিরোনাম এখনো আলোচনার গণ্ডি পেরোয়নি। পল্টনের ধুলোমাটি গায়ে মাখিয়ে গাদাগাদি করে অধীর আগ্রহে উদীয়মান তরুণ সমাজ বসে আছে। কখন আসবে কবি? কখন শোনাবেন কবির পিতা রাখাল রাজার ধরাধামের ইতিকথা? কখন শোনাবেন কবিতার মাতৃ হারানোর ভীষণ সুখ? কিভাবে পাঠ করবেন কবি আদরের ভ্রাতা হারানোর সুখ? কবি কি তাহলে এখনো লন্ডনের আকাশে বাতাসে ভাসছেন? হঠাৎ উত্তর গগনে মাথার উপর দিয়ে উড়ে আসলো কবির উড়োজাহাজ। শো শো আওয়াজের মাঝে কবি নেমে জনতার মহাসমুদ্রে পা রাখলেন কবি। ধূসর ফুট কোট বয়ে জনতার দিকে হাত নাড়তে নাড়তে কবি মঞ্চে উঠে দাঁড়ালেন। কবির চোখ নির্ভাঙা পায়রার মতো লাল টুকটুকে, চোখে মুখে কপালে ওঠে মানুষের অধিকার ফিরিয়ে আনার সুপ সুপ ছায়া ভাসমান। কবির বাম পকেটে রাখা ধ্বংসস্তূপ মানচিত্র খুলে ফুপিয়ে কেঁদে উঠলেন কবি। কবি এখন আর সবুজ সতেজ দুর্বা ঘাসের ঘ্রাণ পেলেন না। কবির নাকে মুখে চোখে শুধু সাদা কংক্রিট। কবি কখন এমনটা চাননি। কবি চেয়েছিল সমস্ত ভূখণ্ডটাই সবুজে সবুজে বৃক্ষে নদী নালায় ভরে থাকবে। কৃষকের চোখে মুখে থাকবে স্বচ্ছ মিষ্টির স্বপ্ন। বুকে যৌবনদীপ্ত দুর্মর সাহস। কবি কি করে ভুলবেন পিতা রাখাল রাজার কাদামাটি মাখানো শ্রমিকের সাথে খাল খননের স্মৃতি? কবির সামনে বিগত দিনের পুরনো ডায়েরি তুলে দেওয়া হলো। কবি ডায়েরি খুললেন। কবি গনে গনে দেখলেন তার অনুপস্থিতিতে কত হাজারো মা বোন ধর্ষিত হয়েছে। কবি গনে গনে দেখলেন তার অনুপস্থিতিতে কত হাজার যুবক স্বাধীনতা অর্জনের উন্মাদ নেশায় প্রাণ দিয়েছে। কবি দেখলেন সকল আমজনতা ভুলে গেছে কিভাবে মানচিত্র দখলে নিতে হয়। কবি এও দেখলেন ভূখণ্ড থেকে কিভাবে ইসলাম হটিয়ে দেওয়ার প্রতিযোগিতা চলছে। টান টান উত্তেজনা জনতার, সমুদ্রের ঢেউ থামাতে পুলিশ বাহিনী ব্যস্ত। একটা নিস্তব্ধতা, বিদীর্ণ গাঢ় কালো একখণ্ড মেঘ কবির মনে আবার ভিড় করলো। কবি শোনালো মঈনুদ্দিন ফখরুদ্দিনের পাশবিক হিংস্রতা আর কবির মেরুদণ্ডকে বিকল করার ইতিহাস।